মালিক ইবনে দিনার রহমাতুল্লাহর একটি মাত্র কন্যা সন্তান ছিল। 7 বছরের বয়সে ওই কন্যাটা মারা গেল। তিনি ওই কন্যার জন্য দিবারাত্রি রোদন করে কেঁদে কেঁদে খাওয়া দাওয়া বন্ধ করে দিলেন। এক রাত্রে তিনি স্বপ্নে দেখলেন তাকে একটি বিরাট সাপে তাড়তেছে। তিনি দৌড়াইতে দৌড়াইতে এক পাহাড়ের কিনারায় গিয়ে দেখলেন একটা সুন্দর সাদা পোশাক পরা বুড়ো লোক সেইখানে দাঁড়িয়ে আছেন। তিনি তাকে দেখে বলল, বাবা, আমাক তো এই বিরাট সাপে তাড়তেছে, আমি কোথায় যাব? সে বলল, বাবা, আমার তো শরীরে শক্তি নাই, আমি তো ওই সাপটাকে মারতে পারছি না, তবে তুমি ওই পাহাড়ে উঠো। তিনি পাহাড়ের উপরে উঠে দেখলেন সুন্দর একটা অট্টালিকায় বহু বাচ্চারা কচি কণ্ঠে কথা বলতেছে, আর চারিদিকে সুন্দর সুন্দর ফুলের বাগান। সুবহানাল্লাহ। একটা বাচ্চা বলে বলে উঠলো, দেখে যাও, তোমার বাবা এসেছেন। এমন সময় দেখে তার ওই মেয়েটা এসে বলল, বাবা, আসসালামু আলাইকুম, আপনি কেমন করে এখানে আসলেন? তিনি বললেন, মা, তোমার জন্য আমি কেঁদে কেঁদে পাগল হয়ে যাই। হঠাৎ বিরাট একটা সাপে আমাকে তাড়তে থাকে, আমি দৌড়াইতে থাকি। এই পাহাড়ের কিনারায় এসে একটা বড় লোককে দেখতে পাই। সে আমাকে এই পাহাড়ে উঠতে বলল, এখানে এসে তোমাকে দেখতে পাই। তখন তার মেয়ে বলল, আব্বু, ওই সাপটা হলো আপনার বদামল, যে আপনাকে সবল মারার জন্য আপনাকে তাড়তেছিল। আর পাহাড়ের কিনারায় সুন্দর বড় লোকটা হলো আপনার নেক আমল। সুবহানাল্লাহ। আপনি নেক আমল কম করেছেন, সেই জন্য সেই বুড়ো নয় দুর্বল হয়ে রয়েছে, তার শরীরে কোনো শক্তি নাই। যদি নেক আমল বেশি করতেন তাহলে সেই শক্তিশালী হয়ে ওই বদ আমল সাপটাকে মেরে ফেলতে পারতাম। তখন মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ বললেন, মা, তাহলে আমি এখন কি করব? মেয়ে বলল, আব্বা, আমি এখন আমার জন্য কান্নাকাটি না করে বেশি বেশি নেক আমল করতে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে আপনার বদ আমলকে নেক আমল মেরে ফেলবে, বদ আমল আর থাকবে না, আপনি বেহেশতবাসী হয়ে যাবেন। তারপরে তার স্বপ্ন ভেঙে গেল। তিনি তিনি ইহার পরে হইতে এত নেক আমল করা শুরু করে দিলেন এবং বদ আমল করা বন্ধ করে দিলেন। সে অলি কুতুব হয়ে গেলেন। তার নাম বলল রহমাতুল্লাহ আলাইহি। বলতে হয়, এখন থেকে আমরা শিখলাম এটাই যে বেশি নেক আমল করলে সে শক্তিশালী হয়ে বদ আমলকে খেয়ে ফেলবে, আর নেক আমল সব সময় ভালো জিনিস দেখা দেয়। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আমার শিশুকাল গেল, যৌবন গেল, মাগো চুলেতে পাগ ধরেছে। হঠাৎ একদিন শুনবে রে বন্ধু, আমার মরণ হয়েছে। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমার শিশুকাল গেল, যৌবন গেল, মাগো চুলেতে পাগ ধরেছে। হঠাৎ একদিন শুনবে রে বন্ধু, আমার মরণ হয়েছে। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। পূর্ব থেকে উঠের বেলা পশ্চিমেতে রওনা দেয়, আমার হায়াতি রিজিক শেষ হয়ে যায়, কবর ডাকে বারে বারে। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।